আমি তো অনেক খুশি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমার আব্বু আম্মুর প্রচেষ্টায়। এটা তো ছিল যে ভালো কিছু করব। আমরা 6 জন আমাদের স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেলাম। আমার প্রত্যেকটা সাবজেক্টের হ্যান্ড নোট ছিল। কলেজটা ম্যাটার করে না, এখানে আমি কতটা আমার সময়টা ইউটিলাইজ করতে পারছি এটাই ম্যাটার করে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমার পাশে দেখতে পাচ্ছেন ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় 2025 সালে যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে এই ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে, এই বিদ্যালয় থেকে কিন্তু প্লাস সহ 6 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। চলুন আমরা তাদের সম্পর্কে জেনে আসি, তারা কিভাবে এত সুন্দর রেজাল্ট করলো এবং রেজাল্ট পেয়ে তাদের মতামত সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন পাশে রয়েছেন এবং মাঝখানে বসা রয়েছেন যে প্রতিষ্ঠান থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন সেই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাস্টার ওজিউর রহমান, ছোট ওজিয়ার স্যার নামে অনেকে আপনারা চিনেন। তো আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার নাম পরিচয় আমরা প্রথমে জানতে চাইবো। নাম তাহমিমা রহমান তিশা। তাহমিমা রহমান তিশা, আপনারা বুঝতে পারছেন। তো আসলে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, তো আমরা প্রথমে অনুভূতি সম্পর্কে একটু বলবো যে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, অনুভূতি সম্পর্কে বলবেন। অনুভূতি বলতে আসলে আমার ভালো লাগাটাকেই বোঝাচ্ছে, কারণ গোল্ডেন এ প্লাস এটা হচ্ছে সব থেকে সবার উপরে যেটা রয়েছে। আর আমাদের সঙ্গে যারা ছিল তাদের অনেকেই অনেক ভালো রেজাল্ট করছে আমরা। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমার আব্বু আম্মুর প্রচেষ্টায় এবং তাদের সহযোগিতায়। তারা আমাদেরকে যেভাবে গাইড করছে এবং আমার টিচার্সরা যেভাবে গাইড করছে সেই অনুযায়ী সবটা পরিকল্পনাভাবে হওয়ার মাধ্যমে আমার এটা সম্ভব হয়েছে, সেজন্য অনেক বেশি ভালো লাগছে। এবং আমার আব্বুর অনেক বেশি সাপোর্ট ছিল, আম্মুর বাড়িতে অনেক বেশি সাপোর্ট ছিল এবং আমার টিচার ইউসুফ স্যার এবং অন্যান্য শিক্ষকদের অনেক বেশি সাপোর্ট থাকার কারণে আমার এটা সম্ভব হয়েছে, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, এইটা আমার প্রথম থেকেই ছিল, কিন্তু নাম্বারে কম বেশি এইটা একটু কনফিউশন ছিল, কিন্তু গোল্ডেন এ প্লাস এটা আমার প্রথম থেকেই ছিল। তাদের উদ্দেশ্যে সাজেশন বলতে গেলে নিজের কাছেই সব, প্রচেষ্টাই আগে। তাদের মূল বইটা এবং মূল বই শেষে যে নিজেকে যাচাই করার জন্য যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে, বিভিন্ন সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, এইগুলো তারা সলভ করলে তাদের ইজিলি সবটাই হয়ে যাবে। আর মূল বইয়ের যেগুলো আছে যে সেটা ভালোভাবে বোঝাটাই আগে মেন, কারণ মুখস্থ করা চাই, বোঝাটাই আগে সবার আগে জরুরি। বেশি মনে আসতে বলতে কি, আমি পড়াশোনাটা রাতের বেলায় বেশি করতাম, কারণ আমার সকাল থেকেই আমার ব্যাস থাকতো, তারপরে বিকালে ঠিকভাবে হতো না, সেজন্য রাতটাতেই আমি বেশি একটু ওটাতে জোর দিতাম। আমার আশা আছে আমি যাতে ইন্টারমিডিয়েটটা বা আমার পরবর্তী পদক্ষেপগুলো অনেক ভালোভাবে করতে পারি এবং আমি একটা ভালো মানুষ হতে পারি এবং একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতে পারি যাতে এইটা আমি ধরে রাখতে পারি যাতে। আসসালামু আলাইকুম। আজকে যে আমার 4টি মেয়ে, তার ভিতরে মেজোজন, বড়জন আগে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে প্লাস পেয়েছিল সায়েন্স থেকে, আর সেও তার প্রচেষ্টা দিয়ে সামনে একজন ভালো মানুষ হওয়ার জন্য, দেশের জন্য কিছু করা যায় সেভাবে এগিয়ে যাচ্ছে। আর মেজোজন এসএসসিতে প্লাস পেয়েছে গোল্ডেন, কিন্তু এখানে আমাদের কর্মপ্রচেষ্টা ছিল এবং আমাদের স্কুলের যে শিক্ষকগুলো, আমরা আসলে এখানে আমরা একজন মানে প্রত্যেকটা শিক্ষক বা স্কুলের একজন মানে সুদক্ষ মানে আর কি কর্মী বাহিনী আমরা তৈরি করেছি। একজন ভালো শিক্ষক পরিবার আমাদের আছে, তাদের প্রচেষ্টা যাতে প্রতি বছর আমাদের এখান থেকে ভালো কিছু ছেলে মেয়ে বের করতে পারি, সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং অব্যাহত আছে। আর এই শিক্ষকরা, আমি চাই যে আমার মেয়ে দেশের জন্য একজন ভালো কিছু করুক, সামনে দিন দিন এগিয়ে যাক, তার আর নিজস্ব মানে চিন্তা চেতনা দিয়ে, আর আমি তার সফল মানে পিছনে যেটা সহযোগিতা করতে সেটা করব। আর আমার এই যেহেতু স্কুলটা আমাদের গ্রামের মানে এলাকার ভিতরে একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে পরিচিত, আমি বলবো এখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের কথা শোনার কথা মতো চলতে হবে এবং পিতামাতাকে সেই সন্তানদের উপরে সব একটু নজর দিতে হবে। আজকাল অনেক সন্তানরা দেখা যায় যে পড়ার টেবিলে থাকে না, আমি বলবো যে পড়ার টেবিলে তাদেরকে বসাতে হবে, পড়ার টেবিলে বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাহলে তাদের সন্তান, প্রত্যেকটা সন্তানকে বা শিক্ষার্থীকে সামনে ভালো একটা ফলাফল তৈরি করতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। আসলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার স্কুলের সন্তান মানে আমার সন্তানের মতো, প্রত্যেক শিক্ষার্থী আমার সন্তান, সেই হিসাবে আমি তাদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করি।
আর তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে একটা পরিকল্পনা দেওয়া দরকার, তাদের পড়াশোনার পাশাপাশি যে তাদের যে সহযোগিতা দরকার, পড়ার টেবিলে কীভাবে ফিরে আসা যায়, ছাত্রদের কীভাবে সহযোগিতা নেওয়া যায় সেটা, এবং এই অভিভাবকদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে এই এলাকার যত শিক্ষার্থী আছে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে করছি। আর আমার এই আজকের কথা শুনে আমি এতটুকু বলবো যে প্রত্যেক শিক্ষার্থীর বাবা মা যেন সেই তার নিজের সন্তানদের উপরে একটু খেয়াল রাখে, তাহলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে বলে আমি আশা করি। তো সর্বপ্রথম আপনার নামটা বলবেন। প্রিয়ন্তী ঘোষ। প্রিয়ন্তী ঘোষ তিনি কিন্তু প্লাস পেয়েছেন। তো আসলে আপনি আর একটু চেষ্টা করলেন না কেন? আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি, আর হয়তো ভাগ্যের একটা ব্যাপার আছে, ঈশ্বর হয়তো এটাই চান যে প্লাস হোক, যাতে ভবিষ্যতে আমি আরো ভালো করতে পারি। আমি সবাই তো ভালো করার চেষ্টা করে, আমিও ভালো চেষ্টা করেছি, আর একটু চেষ্টা করলে হয়তো আর একটু ভালো পারতাম। হ্যাঁ, আমি তো অনেক খুশি, কিন্তু আর একটু চেষ্টা করলে হয়তো আর একটু ভালো করতে পারতাম। একটা আফসোস থেকে গেছে, আর একটু খুশি হতে পারতাম, মা বাবা একটু খুশি হতো। আগামীতে তো আরো অনেক ভালো করার জায়গা রয়েছে, সামনে আপনি ইন্টারমিডিয়েট পড়বেন, সেখানে তো আর কি ভালো করতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করব, সবসময় ভালো করার চেষ্টা করব, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। তো আসলে প্লাস পেয়েছেন, পরিবার কেমন আনন্দ পেয়েছেন বা সবাই আনন্দিত হয়েছে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, মা বাবা খুশি হয়েছে, তারপরে একটা আফসোস থেকে গেছে, যদি আর একটু ভালো আর একটু চেষ্টা করতাম তাহলে গোল্ডেন এ প্লাস পেতেন। হ্যাঁ, আর একটু ভালো করতে পারতাম। ভালো লাগছে, তারপরেও আর একটু ভালো হয়েছে, আর একটু ভালো রেজাল্ট করলে মানে গোল্ডেন এ প্লাস পাইলে একটু ভালো হতো। সামান্য জন্য একটা আফসোস থেকে গেল। প্রিয়ন্তী ঘোষ রয়েছেন, আমরা তার মার কাছে আর একটু জানতে চাইবো। সেটি হচ্ছে যে আপনার মেয়ে এ প্লাস পেয়েছেন, এবার তাকে কোন লাইনে পড়াচ্ছেন বা বাইরে কোনো ভালো কলেজে ভর্তি করাবেন কিনা, এরকম কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? হ্যাঁ, একটা ভালো কলেজে ভর্তি করাবো এখন, যাতে সামনের বার আর একটু ভালো করতে পারে। হ্যাঁ, মেয়েকে কোন লাইনে পড়াতে চান বা কি করবেন? মানুষ সব সায়েন্স নিয়ে পড়াবেন, মানুষের স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ ভালো ভালো চাকরি করবেন। তো তাকে দিয়ে কি করানোর ইচ্ছা আছে? ইচ্ছা তো অনেক কিছু। একটি ইচ্ছা বলেন আপনি। ইঞ্জিনিয়ারিং পড়াবেন। দর্শক মণ্ডলী, মানুষের জীবনে কিন্তু স্বপ্ন থাকে, পড়াশোনা যে কথা বলছিলাম আগেই, যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, মা বাবার যেটা ইচ্ছা ওইটা আমারও ইচ্ছা, ওইটা পূরণ করার চেষ্টা করব। ভবিষ্যতে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে তার জন্য। প্রিয়ন্তী ঘোষ, আপনাকে শেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আপনার পিতামাতা যেরকম আপনাকে গাইডলাইন দিচ্ছেন, তেমন আপনার শিক্ষক রয়েছেন, পিতামাতা পরে কিন্তু শিক্ষকের স্থান। তো আপনার শিক্ষক কিভাবে আপনাকে গাইডলাইন দিয়েছে যদি একটু বলতেন। শিক্ষকও অনেক চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি অনেক। শিক্ষকও চায় যে তাদের স্টুডেন্ট সবসময় ভালো রেজাল্ট করুক, একটা ভালো কিছু করুক, স্কুলে একটা সুনাম। স্যাররাও অনেক চেষ্টা করেছে, আমার পিতামাতার পাশাপাশি স্যাররাও আমার জন্য অনেক চেষ্টা করেছে। এই পর্যায়ে আমরা আরেকজনের বাড়ি যাচ্ছি, যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার নাম পরিচয় সম্পর্কে আগে আমরা জানতে চাইবো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবির হাসান জিম। আপনি কি গোল্ডেন এ প্লাস পেয়েছেন? জি হ্যাঁ, আমি মোটামুটি পরীক্ষার আগে 6-7 মাস 1 বছর আগে থেকে কনফিডেন্ট ছিলাম যে আমি মোটা না হলে গোল্ডেন এ প্লাস মতো পাবো। তবে এখন কতটা মার্ক পাবো এটা নিয়েই আমি সন্দিহান ছিলাম এবং সেগুলো পড়াশোনা করতাম। এখন আমি যেহেতু এখন বাংলাদেশে 2-3টা বিভাগ আছে, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগের মতো। তো আমি যেহেতু সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছি, তো আমার কথা, আমরা যতগুলো স্টুডেন্ট সায়েন্স থেকে প্লাসগুলো পেয়েছি, তারা যেন ইন্টারমিডিয়েটটাও সায়েন্স থেকে শেষ করি এবং কলেজটা ম্যাটার করে না, এখানে আমি কতটা আমার সময়টা ইউটিলাইজ করতে পারছি এটাই ম্যাটার করে। তো স্টেপ বাই স্টেপ আগাতে হবে এবং সাবজেক্ট বাই সাবজেক্ট আগাতে হবে। যে সাবজেক্টে যে ল্যাকিংস আছে সেগুলো তুলতে হবে, কভার করতে হবে, নিজের কাছে পড়াশোনা। এখানে মানে আমরা একটা জিনিস করি, এসএসসিতে বাইরে অনেক জায়গায় ছোটাছুটি করে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করি। সেটা যদি আমরা স্কুলে ক্লাস করে, প্লাস স্কুলে আমাদের শিক্ষকরা আছে যারা অনেক হেল্পফুল, তাদের সহযোগিতা নিয়েও যদি আমরা স্কুলে পড়াশোনাটা শেষ করতে পারি, তাহলে আমার মনে হয় একটু বেটার হয়। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। যখন শুনছিলেন যে জিমের এসএসসি রেজাল্ট দিবে, তখন আপনার মনের কি হচ্ছিল সেটা যদি একটু বলতেন। আমার আগে থেকে আশা ছিল যে জিম ভালো রেজাল্ট করবে অবশ্যই, কিন্তু ওই সময় মনের ভিতরে কেমন একটু সংকোচ হচ্ছিল, ভীতি তো অবশ্যই জাগে, কিন্তু তারপরও রেজাল্ট যে সময় পাইছি আমার খুব ভালো লাগছে শুনে। রেজাল্ট পেয়ে আমি খুব আনন্দ।
স্যারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমার এই প্লাস পাওয়ার পিছনে আমার পিতামাতার মতোই আমাদের স্যারদেরও অনেক অবদান। বিশেষ করে আমি যে স্যারদের দীক্ষায় ছিলাম তারা আমারে অনেক সুন্দর করে নার্সিং করেছে। শুধু আমি না, আমাদের এখানে অলমোস্ট যে 6 জন প্লাস পাইছে তাদের ভেতরে যে 4 জন, আমরা 4 জনই একটা টিচারের কাছে বলতাম, সে স্যারটা আমাদের অনেক সুন্দর করে নার্সিং করেছে। সেই স্যারের নাম কি? মোহাম্মদ ইউসুফ আলী। এবং আমরা ইংলিশ বলতাম সৌরভ স্যারের কাছেই। তো সব স্যারেরই অবদান কিছু না কিছু আছে। অনেকে আমাদের মোটিভেশন দিয়েছেন, যেমন আমার পড়াশোনার বিষয়ে দিক নির্দেশনামূলক মোটিভেশন গুলো আমি সৌরভ স্যার কাছ থেকে সবসময় পেয়েছি। তবে সায়েন্স কিংবা ম্যাথ যে কোনো সাবজেক্টে আমি ইউসুফ স্যারের শরণাপন্ন হতাম। স্পেশালি ইউসুফ স্যারের কাছে আমরা এই যে 6 জনের ভিতরে 4 জন পড়তাম এবং 4 জনের ভিতরেই 3 জন গোল্ডেন এ প্লাস সহ 1 জন প্লাস, অর্থাৎ প্লাসের রেশিওটা 100%। আর আমার স্পেশালি স্যারের একটা কথা মনে পড়ে, আমি বিকালে কিংবা সন্ধ্যাবেলায় বাজারে আসতে পারতাম না কিংবা রাস্তায় আসতে পারতাম না। মনে করতে যে কখন স্যার আসবে, স্যার এসে আমার ধমক দিবে, এরকম শাসনালয় রাখতো। আর স্যার যে পড়াগুলো বোঝাতো ওইগুলো আমি অনেক সুন্দরভাবে বুঝতাম। আর আমি আমার পরবর্তী যে জেনারেশন, অর্থাৎ 26-27 যে এসএসসি পরীক্ষার্থী, আমি তাদের কাছে এবার একটা আহ্বান করবো যে ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন আমরা যেন আমাদের স্যারদের ভালোভাবে ব্যবহার করতে পারি। আমরা স্কুলের ভিতরে অনেক মেধা আছে, আমাদের টিচাররা অনেক মেধাবী, অনেক ভালো বোঝাতে পারে। আমাদের ইউসুফ স্যারের অনেক সুন্দর কোয়ালিটি, আমি যেটা বুঝেছি, আমি তো স্যারের কাছে অলমোস্ট 3-4 বছর পড়েছি, সুতরাং আমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং গণিতের ভিত্তিটা কিন্তু স্যারের কাছ থেকেই নেওয়া। এই মুহূর্তে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো এবং তার অনুভূতি সম্পর্কে জানতে চাইবো। সর্বপ্রথম জানতে চাইবো যে তার নাম থেকে আমরা একটু শুরু করি। কি নাম আপনার? মুক্তা খাতুন। সেটা তো আগে থেকেই ছিল। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর থেকে আমার ধারণা ছিল যে হবে, আমি গোল্ডেন এ প্লাস পাবো। আমার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা। ইঞ্জিনিয়ারিং? তো আসলে কোথায় ভর্তি হওয়ার চিন্তাধারা আছে? হয় খুলনা সিটি কলেজে হব, নাইলে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে। আমার মনে হয় যে অধ্যায়গুলো আছে 26 সালের জন্য, সেগুলো খুব সুন্দরভাবে এবং হ্যান্ড নোট করে পড়লে খুব ভালো হবে, তারা এ প্লাস পেতে পারবে। আমার প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে হ্যান্ড নোট ছিল, সেটা চোখ বুলিয়ে আমি পরীক্ষা দিতে চলে যেতাম। খুবই ভালো লাগছে। আপনার কি মানে ঈদের মতো আনন্দ হচ্ছে নাকি? তার থেকে বেশি। যেহেতু মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, সর্বোচ্চ রেজাল্ট কিন্তু গোল্ডেন এ প্লাস, সেটা কিন্তু পেয়েছে। এবং তো আসলে আপনি কি আশা করেছিলেন যে আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পাবে? এটা আমার আশা ছিল, মেয়ের প্রতি ছিল। রেজাল্টের সময় প্রথমে রেজাল্ট দেওয়ার আগে মনে খুব ভয় লাগছিল। লেখাটা লাগাটাই স্বাভাবিক, কারণ 10টা বছর পরিশ্রম করেছি, সেখানে কি আসবে, ফেল করবো কি পাস করবো, সেভাবে মনে হতাশা থাকাটাই স্বাভাবিক। সকল স্টুডেন্টেরই যেমন ছিল তেমন আমারও ছিল, খুব ভয় লাগছিল। তারপরে ইনশাল্লাহ যখন রেজাল্ট দিত, আল্লাহর রহমতে আল্লাহ মুখ তুলে তাকালো, আমরা 6 জন আমাদের স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পাইলাম, তার ভিতরে আমিও একজন। আমার খুব ভালো ফিল হচ্ছিল। হ্যাঁ, আমার পরিবারও খুব খুশি আমার গোল্ডেন এ প্লাস পাওয়াতে, এবং আমিও খুশি, আমার স্কুলের শিক্ষকরাও খুশি। আমার ফ্যামিলি এবং মহল্লাবাসী সবাই আনন্দিত। আপনি কি ভাবছিলেন যে আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাবে? হ্যাঁ, আমার আশা ছিল যে আমার ছেলে এরকম কিছু করবে। আমি একজন কেশবপুর আলামিন প্রি ক্যাডেট স্কুলের নিয়মিত একজন ড্রাইভার। 2006 সাল থেকে আমি ওখানে আসি। যেই কথা সেই কাজ, আমরা চলে আসি ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে, যে প্লাস সহ 6 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার ভিতরে অন্যতম একজন। তার কাছে আমরা চলে আসছি। প্রথমে আমরা জানতে চাইবো আপনার নামটা। মুসাম্মদ সাদিয়া আফরিন তিশা। মুসাম্মদ সাদিয়া আফরিন তিশা, আমরা জানতে পেরেছি যে আপনি ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে যে 2025 সালের যে এসএসসি পরীক্ষায় আপনি 6 জন প্লাস সহ যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার ভিতরে আপনি অন্যতম একজন। তো আপনার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো এই যে গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে আপনার যে ফ্যামিলির যে আশাটা বা ফ্যামিলি কেমন আনন্দিত, সেই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আমার আব্বু আম্মু ভাইয়া অনেক খুশি হয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে পারছি। তো আমরা আরো একটা কথা জানতে চাই যে এই যে রেজাল্ট পাওয়ার আগে মানে কেমন পরিস্থিতি নিয়েছিলেন, যে আর আপনি কি জানতে পারছিলেন যে এরকম একটা ভালো রেজাল্ট আপনি করবেন? হ্যাঁ, আশা তো ছিল যে ভালো কিছু করব। আর
এই কয়দিনে অনেক টেনশনে ছিলাম, মাথাটা ব্যথা হয়ে গেছে একদম এরকম টেনশন। পড়াশোনা করতে করতে তো আপনার জুনিয়র যারা আছে, পরবর্তীতে যারা পরীক্ষা দিবে, তাদের গাইডলাইন হিসাবে আপনি বড় বাবু হিসাবে তাদের সম্পর্কে কিছু বলতেন যেন তারা আপনার মতো এরকম ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ, এই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, আর যে টপিকটা না বুঝতে পারবে স্যারেদের কাছ থেকে ভালোভাবে বুঝতে হবে। আমার আব্বু আম্মুর পাশাপাশি আমার শিক্ষকদের মধ্যে সবচেয়ে অবদান ছিল আমার ম্যাডামের, দীপিকা ম্যাডাম হাসানপুরি, ওই ম্যাডামের সবচেয়ে বেশি অবদান ছিল। মানে এমন কোনো কথা কি আপনার মনে আছে যে ম্যাডামের এই কথার কারণে বা এই কাজের কারণে বা এই টেকনিকের কারণে আমার পড়াশোনার জন্য আরো একটু সুফল অর্জন করতে পেরেছি বা ভালো লাগছে বা সেই বিষয়টা আমার কাছে সহজলভ্য মনে হয়েছে? ম্যাডাম সবসময় আমাদের বলতো যে সামনে কিছু একটা করতে হবে, ভালো কিছু বলতে হবে, আব্বু আম্মু যে এরকম কষ্ট করতেছে তার তো ফল দিচ্ছে। এরকম ভালো রেজাল্ট করার পিছনে ফ্যামিলির অবশ্যই অবদান থাকে, কিন্তু মেইনলি যেটা ছিল সেটা হচ্ছে ওর অদম্য ইচ্ছা, ওর ইচ্ছা শক্তি, এবং ও যেটুকু অর্জন করেছে জীবনে সবটুকুই ওরই। আপনাদের যে সাপোর্ট গুলো ছিল আপনারা সম্পূর্ণ দিতে কোনো অসুবিধা করেছেন কিনা? ভালো কিছু করার জন্য অবশ্যই ফ্যামিলির সাপোর্ট দরকার। আমার ফ্যামিলিও সুন্দর সাপোর্ট দিছে ওরে, সেই সাথে ওর যে ইচ্ছা, ও অনেক কষ্ট করেছে জীবনে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানতে পারলাম যে ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে যে 6 জন প্লাস সহ গোল্ডেন এ প্লাস পেয়েছে, তো সেই সম্পর্কে আপনাদেরকে জানালাম। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে আমরা এরকম আরও সমাজ কল্যাণ ভিডিও বা তথ্যমূলক ভিডিও বা যে এলাকার সচেতনতামূলক ভিডিওগুলো যেন আপলোড করতে পারি। সবাইকে ধন্যবাদ।